আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা অ্যান্ড আনাদার ব্লগে। আমি আজকে আপনাদের মাংস হাড্ডির ঝোল রান্না করে দেখাবো। আমি চুলায় আগে পাতিল দিয়ে গরম করে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু বেশি করে দিলাম মাংস অনুযায়ী, কারণ ঝোলটা বেশি খায় বাচ্চারা। আমি পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভেজে নিব। আমি পেঁয়াজের মধ্যে এখন তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু কমে আসলে, ভেজে একটু বা হালকা বাদামি রং চলে আসলে আমরা মশলা দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ গরম মশলা বাটা। এরপরে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আমি মশলাগুলোকে একটু তেলে ভেজে নিব ভালো করে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা আগে কষানো হোক। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার হাড্ডি মাংস সবার সাথে দিয়ে দিব। মাংসটাকে আমি ভালো করে আমি মাংসতে দিয়ে দিলাম অল্প টক দই। অল্প দিয়ে 2 টেবিল চামচ দিচ্ছি। টক দই দিয়ে আমি মাংসটাকে মিক্স করে নিলাম মশলা দিয়ে। এখন আমি মাংসটা কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে আঁচে রেখে দেব। গরুর মাংস কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। বেশি দিইনি, অল্পই দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমি মাংসটা অনেকক্ষণ কষাইছি, এমনিতেই মাংসটা গলে গেছে। এখন ঝোলের জন্য দিয়ে দিলাম। তরকারিটা একটু নেড়ে ছেড়ে দেই, কারণ এটার মধ্যে বড় বড় হাড্ডি রান্না করছি। অনেকে তো নেহারি রান্না করে খায়। আমি নেহারিও রান্না করব, কিন্তু আগে একটা তরকারি রান্না করে দেখলাম কেমন লাগে। শুধু হাড্ডি তো আর ভালো লাগে না, এর জন্য 2-1টা মাংস দিচ্ছি সাথে। আমার হাড্ডি মাংসের তরকারিটা হয়ে গেছে। আমি আগে বলছি যে আমার বাচ্চারা একটু ঝোল খায় বেশি, এর জন্য আমি একটু বেশি ঝোল রাখলাম। আপনাদের যদি রেসিপিটাতে দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি এটা রান্না করলাম কারণ আপনারা তো সবসময় নেহারি রান্না করে খেয়েছেন, কিন্তু তরকারি রান্না করে খান নাই। তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এটা ভালো শেয়ার করবেন, লাইকন টিপে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।